আসসালামু আলাইকুম। ময়মনসিংহ অনলাইন স্কুলের পক্ষে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নূরজাহান খাতুন, সহকারী শিক্ষক, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি উচ্চতর গণিত বিষয় নিয়ে আলোচনা করবার জন্য। তো তোমরা ক্লাস যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তাদের জন্য আমার আজকের আলোচনা উচ্চতর গণিত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। আমার গত দিনের আলোচনা ছিল উচ্চতর গণিতের ত্রিকোণমিতি নিয়ে। তো আজও আমরা সেই ধারাবাহিকতা আবার আলোচনা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গতদিন আলোচনা করেছিলাম ত্রিকোণমিতির 8.1 অধ্যায় নিয়ে। 2টা ক্লাস ছিল, নিশ্চয়ই তোমাদের সবার মনে আছে সেগুলো। এখন আমরা আজকে দ্বিতীয় পার্টে যাব, অর্থাৎ 8.2 এর আলোচনা করতে যাচ্ছি। তো শিক্ষার্থীবৃন্দ, এই আলোচনার ক্ষেত্রে তোমাদের গণিতে অনেক কিছুই তোমরা এই আলোচনার অংশ হিসেবে জেনে গেছো। আমরা সেই জানাটুকু নিয়ে অগ্রসর হই। চলো উপস্থাপনায় গিয়ে আমরা দেখি কেমন হয় ক্লাস। চলো প্রথমেই আমরা একটা XY সমতল আঁকি। O মূল বিন্দু, OX আদি রশ্মি এই অবস্থান থেকে ঘড়ির কাঁটার বিপরীতে থিটা কোণ করে OA রশ্মি এই অবস্থানে আসলো। OA বাহুর উপর P একটা বিন্দু নেই। P থেকে OX এর উপর লম্ব আঁকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই চিত্রটার সঙ্গে সবাই পরিচিত। এখানে POM একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো। সেই সমকোণী ত্রিভুজের 3টা বাহু। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ, ভূমি এবং এটা লম্ব। এখন এই 2টা বাহুকে আবার আলাদাভাবেও নামকরণ করা হয়। যেমন এটা হলো বিপরীত বাহু। থিটা কোণ যদি সূক্ষ্মকোণ কল্পনা করি, আমরা এখানে চিত্রটা আঁকলাম। থিটা কোণের বিপরীত যে বাহুটা সেটা বিপরীত বাহু, আর তার সন্নিহিত যেটা সেটা হলো সন্নিহিত বাহু। তাহলে সন্নিহিত বাহু হলো OM, বিপরীত বাহু PM এবং অতিভুজ OP, অথবা লম্ব, ভূমি, অতিভুজ। এই 3টা বাহুর সাথে সম্পর্কিত আমাদের অনুপাতগুলো 6টা অনুপাত। তোমরা জানো, আমরা যদি এখানে লিখি sin থিটা, তাহলে কি লিখবো আমরা? এই সমকোণী ত্রিভুজ থেকে, ত্রিভুজ POM থেকে কি লিখবো বলো? sin থিটা সমান, ধরো তোমার মনে নেই sin থিটা সমান কি হবে সেটা তোমার মনে নেই। এখন মনে করো একটা ক্লাসরুমে সকল শিক্ষার্থীরা বসে আছে, শিক্ষক ক্লাস নিচ্ছেন। তো হঠাৎ শিক্ষক একজন শিক্ষার্থীকে প্রশ্ন করলেন। একটা শিক্ষার্থী দাঁড়ালো। এই মুহূর্তেই মনে করো স্কুলের প্রধান শিক্ষক ভিজিট করতে আসলেন স্কুলে, ওই ক্লাসে। তো শিক্ষার্থীদের দিকে তাকিয়ে প্রথম কাকে চোখে পড়বে বলো তো? যে দাঁড়ালো ছেলেটা, যে মেয়েটা দাঁড়িয়ে আছে, তাকেই পড়বে। তাহলে আমাদের এখানে sin থিটা সমান লম্ব বাই অতিভুজ, যে দাঁড়িয়ে আছে লম্ব তাকেই চোখে পড়বে। তো sin থিটা ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। sin থিটা সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। কি আসলো এখানে? লম্ব হলো PM, অতিভুজ OP। আমাদের অনুপাতের 6টা নাম। এই 6টা নাম sin থিটা প্রথমেই শুরুতে, তাহলে sin থিটা সমান লম্ব বাই অতিভুজ, ভুলে যাওয়ার সুযোগ নেই। এরপরে আসো cos থিটা। এখন বলো তো, তাহলে যারা বসেছিল শিক্ষার্থীরা, সেই শিক্ষার্থীদেরকে এখন চোখে পড়বে দাঁড়িয়ে আসা শিক্ষার্থীর সঙ্গে। তাহলে কি cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। যারা বসে আছে সবাইকে যদি আমরা ভূমির সাথে তুলনা করি, তাহলে ভূমি বাই অতিভুজ হবে cos থিটা, অর্থাৎ ভূমি হলো OM, অতিভুজ OP। tan থিটা, এরপরের নাম
ট্যান থিটা। ট্যান থিটা সমান অতিভুজের সাথে আর কোনো সম্পর্ক নেই। ট্যান থিটা সমান লম্ব যে দাঁড়িয়ে আছে আর যে ভূমি যারা বসে আছে তাদের সঙ্গে তুলনা। তাহলে লম্ব বাই ভূমি, এই তিনটা জিনিস আমাদের যদি জানা থাকে বাকি তিনটা জিনিস ইনভার্স করলেই চলে আসবে। লম্ব পিএম আর ভূমি ওএম। তোমরা এগুলি ক্লাস নবম শ্রেণীর শিক্ষার্থীরা তো শুরুতে জেনে গেছে, দশম শ্রেণীর শিক্ষার্থীরা সবারই জানা আছে। যদি কারোর কখনো মনে হয় যে সাইন থিটা সমান আমি ভুলে গেলাম, ট্যান থিটা সমান কি মনে নেই, তাহলে এই পদ্ধতিটা মনে রাখলে অবশ্যই তোমার মনে হয়ে যাবে যে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ এবং ট্যান থিটা হলো লম্ব বাই ভূমি। এখানে ট্যান থিটার সঙ্গে অতিভুজের কোনো সম্পর্ক নেই। এখন এইটাকে যদি আমি ইনভার্স করি তাহলে কি চলে আসবে? সাইন থিটা। তোমরা তো সবাই জানো এগুলি কিন্তু সংক্ষিপ্ত রূপ। সাইন থিটা আসলে ছিল SINE, সাইন অনুপাত। যদি লিখি সাইন অনুপাত মানে সাইন থিটা। কোসাইন অনুপাত SINE, কোসাইন অনুপাত কস থিটা। তারপর ট্যানজেন্ট TANGENT, ট্যানজেন্ট হলো ট্যানজেন্ট অনুপাত ট্যান থিটা। তারপরে আসে ইনভার্স করলে মনে করো কোট্যানজেন্ট। যদি এখানে লিখি কোট্যানজেন্ট অনুপাত হলো কট থিটা। তাহলে কট থিটা ট্যান থিটার বিপরীত ভূমির সাথে লম্বের অনুপাত। তাহলে ভূমি বাই লম্ব। এরপরে আসে মনে করো কস থিটার সঙ্গে সম্পর্কিত সেক থিটা, সেকেন্ড অনুপাত হলো সেক থিটা সমান কি আছে এখানে ভূমি বাই অতিভুজ, ইনভার্স করো অতিভুজ বাই ভূমি। তারপরে আসে কোসেকেন্ড। কোসেকেন্ড মানে কোসেক থিটা। কোসেক থিটাকে যদি আমি লিখি তাহলে কোসেক থিটা সমান আসবে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। তো আমরা 6টা ত্রিকোণমিতিক অনুপাত, সেই অনুপাতটি বাহুর সাথে যেভাবে আসে সেটা জানলাম। এখন এই একটার সঙ্গে আরেকটার কি সম্পর্ক থাকতে পারে দেখো। যদি আমরা এই সাইন লম্ব ভূমিকে এমন ভাবে লিখি 1 বাই অতিভুজ বাই লম্ব, তাহলে কি আসে? অতিভুজ বাই লম্ব কি ছিল? অতিভুজ বাই লম্ব ছিল কোসেক থিটা। তাহলে লেখা যায় 1 বাই কোসেক থিটা। তাহলে সাইন থিটার সাথে কোসেক থিটার সম্পর্কটা হলো কোসাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা। আবার যদি বলো কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। সেম কস থিটার সাথে সম্পর্কিত সেক থিটা, তাহলে কস থিটা সমান 1 বাই সেক থিটা অথবা সেক থিটা সমান 1 বাই কস থিটা। সেম ট্যান থিটা, এটাকে যদি প্রকাশ করো কটে তাহলে ট্যান থিটা সমান 1 বাই কট থিটা। অর্থাৎ যদি আমি 1 বাই এই সম্পর্ক, এছাড়া আর কিছু সম্পর্ক আছে যেমন সাইন আর কস থিটার সাথে সম্পর্ক। যদি ট্যান থিটা সমান এইটাকে আমরা লিখি এমন ভাবে কস থিটা ছিল ভূমি বাই অতিভুজ। এখন যদি আমরা ভগ্নাংশ নিয়মে কাজ করি তাহলে কি চলে আসবে? আসবে আসলে লম্ব বাই ভূমি। কি ছিল আমাদের? ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। ট্যান থিটা সমান এই যে লম্ব বাই ভূমি। তাহলে আমরা লিখতে পারি ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, এবং একই রকম ভাবে কট থিটা সমান লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা। এখন আসো আরো কিছু সম্পর্ক নিয়ে কথা বলি। দেখো একটা সম্পর্ক
স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা আসলে খুবই প্রাথমিক ধারণার ক্ষেত্রে, তোমরা যারা অনেকেই পড়ে ফেলছো অনেকদিন আগেই, তাদের ক্ষেত্রে মনে হবে যে এগুলো তো আমরা জানি, কিন্তু কারোর কাছে হয়তোবা এগুলি এখনো বেশ ঝামেলা মনে হয়, সেই কারণে আরেকটু আলোচনা করা। তো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার ফলাফল 1 ইকুয়াল টু 1 কিভাবে হয়? সাইন থিটা, এই ত্রিভুজ পিওএম, এখানে পিওএম সমকোণী ত্রিভুজে লম্ব ভূমি এবং অতিভুজের সম্পর্ক। এখান থেকে এখানে সাইন থিটা সমান তুমি কি পাও? সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এখন আমরা যদি এইভাবে না লিখে এই পি বিন্দুর একটা নাম দেই, দেখো তো কিভাবে। আমরা এখান থেকে ওএম আর এখান থেকে পিএম, এটাকে যদি এক্স এটাকে যদি ওয়াই কল্পনা করি, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? ওএম সমান এক্স আর পিএম সমান ওয়াই, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হবে এক্স ওয়াই। এখন পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি লিখতে পারি বলতো? আর, অতিভুজকে যদি আর দ্বারা ডিনোট করি, তাহলে আর, এটাকে আর লিখলাম। তাহলে এখানে আমি সাইন থিটা সমান কি লিখতে পারি? ওয়াই বাই আর। কস থিটা সমান লিখতে পারি এক্স বাই আর, এবং পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আর সমান লিখতে পারি, বা আর স্কয়ার সমান লিখতে পারি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এই তিনটা জিনিস লিখলে আমাদের এপিএম ওএম এগুলো লিখতে হয় না। এখন সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কি বলতে পারি? আমরা যদি বাম পক্ষে যাই, এখন সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান, সাইন থিটা বের করে রাখছি আমরা কি? ওয়াই বাই আর, ওয়াই স্কয়ার বাই আর স্কয়ার, কস থিটা এক্স স্কয়ার প্লাস বাই আর স্কয়ার। তাহলে এখন এখানে আর স্কয়ার লসাগু আমরা যদি একসাথে লিখি এরকম করি, এক্স স্কয়ার প্লাস তার মান আমাদের জানা আছে আর স্কয়ার। কি ফলাফল আসলো? 1। তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এইভাবে তুমি আরো সম্পর্ক প্রমাণ করতে পারবে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিয়ে। তো এখন এই সম্পর্কটার থেকে আমরা আরো দুইটা সম্পর্ক বের করতে পারি। দেখো তো, সেই দুইটা সম্পর্ক হলো, তুমি বেসিক্যালি যদি এটাই মনে রাখো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কয়ার থিটা। মনে করো কোনো শিক্ষার্থীর এই সম্পর্কটা মনেই নেই, তখন কি করবে? একটা জিনিস তোমার বেসিক ধরেই আগাইতে হবে, একটা জানা জিনিস থেকেই তোমার অজানা জিনিসে যেতে হয়। তো যে কোনো একটা জায়গায় তুমি তোমার শিক্ষাটাকে স্থায়ী করবে। মনে করো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা তুমি জানা থাকলো। তাহলে সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কয়ার থিটা, তখন আর তোমার মনে রাখতে কোনো সমস্যা হবে না। এছাড়া কস স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এই তিনটা সম্পর্ক আমরা আমাদের ব্যবহারিকে অর্থাৎ অ্যাপ্লিকেশন করতে পারি আমাদের অঙ্কের মধ্যে। এরপরে আসো tan এর সাথে সম্পর্ক 2 নাম্বার। 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা। এই সম্পর্কটাও তুমি এই চিত্র অনুযায়ী প্রমাণ করতে পারো। তো এখন এখান থেকে এটা যদি তুমি মনে রাখো 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা, এখান থেকে তুমি কি বের করতে পারো? আরেকটা জিনিস করতে পারো। তাহলে tan স্কয়ার থিটা সমান কি বের করতে পারো? sec স্কয়ার থিটা মাইনাস 1। আরেকটা সম্পর্ক বের করতে পারো, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তো তোমার অন্য দুইটা জিনিস যদি মনেও না থাকে, 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা, এটা মনে থাকবে, এটা তুমি এই সম্পর্ক থেকে বাকি দুটো বের করতে পারবে। এরপরে আসো 3 নম্বরে, 1 প্লাস cot স্কয়ার সমান cot স্কয়ার থিটা সমান cosec স্কয়ার থিটা। তো সেম আগের মতোই cot স্কয়ার থিটা সমান cosec স্কয়ার থিটা মাইনাস 1, আবার cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা
ইকুয়াল টু 1। এই সম্পর্কটি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অঙ্কে ত্রিকোণমিতির বিভিন্ন অঙ্কে ব্যবহার করতে পারি। এখন এই সম্পর্কগুলোর ক্ষেত্রে প্রমাণগুলো আমি যে কোনোটা প্রমাণ যদি তোমাকে চাওয়া হয় তুমি অবশ্যই প্রমাণগুলো করতে পারবে। এখন বিভিন্ন মান নির্ণয়। তোমরা গণিতে 30 ডিগ্রি কোণ, 45 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের বিভিন্ন মান বের করতে শিখে গেছে এতদিনে, আমি ধরে নিলাম। এখন 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত হয়তো বর্ণনায় বলা আছে, দেখি তো চলো একটু চিত্রের সাহায্যে আমরা বের করতে পারি কিনা। 0 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। চিত্রে যাই। মনে করো আগের মতোই XY সমতলে আমরা যেহেতু 0 ডিগ্রি কোণ, তাহলে একটা রশ্মি OX, এই OX রশ্মিটাকে কি বলা হবে? আদি রশ্মি। আরেকটা রশ্মি আমরা কল্পনা করলাম OA। এখান থেকে OA, যেহেতু আমাদের কোণের পরিমাণ 0 ডিগ্রি, তাহলে সেই রশ্মিটা আমরা কিন্তু পরিচিত এরকম চিত্রের সঙ্গে। দেখো সবাই, আমরা পরিচিত আসলে এরকম চিত্রের সঙ্গে, যেমন থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করলো, এটা OA একটা রশ্মি আর OX আদি রশ্মি। এখন এই রশ্মির থেকে তুমি একটা বিন্দু নিয়ে নিলে P, তারপরে তুমি লম্ব আঁকালে PM। এখন POM সমকোণী ত্রিভুজ তৈরি হলো। কিন্তু যেহেতু থিটা সমান 0 ডিগ্রি, তাহলে সেই OA রশ্মিটা তুমি যদি OA রশ্মির নাম দাও প্রান্তিক রশ্মি, আর OX রশ্মিটা যদি তার নাম হয় আদি রশ্মি, তার OA প্রান্তিক রশ্মিটা OX আদি রশ্মির উপরেই অবস্থিত। তো সেই ক্ষেত্রে এই রশ্মির উপর যদি একটা বিন্দু নাও P, মনে করো ওই যে P বিন্দুটা, এখন P বিন্দু নেবে, P থেকে তার লম্ব আঁকার উপায় নেই, কারণ P বিন্দু OX রশ্মির উপরেই অবস্থিত। তাহলে OP সমান যে আমরা 8 ধরলাম, OM সমান X, PM সমান Y। তাহলে ত্রিভুজ POM সমকোণী ত্রিভুজে tan থিটা, sin থিটা, cos থিটার মানগুলো যেভাবে আমরা বের করলাম, ঠিক সেইভাবেই এখানেও বের করব। দেখো কিভাবে আমরা করি। এখন এখানে এই যে ত্রিভুজ R, তাহলে R সমান কি? আসলে P বিন্দুর স্থানাঙ্কটা কি হবে? তাহলে এখানে আসলে এইটুক হলো x দূরত্ব। যদি কল্পনা করি ও y কি 0 না, তাহলে 0 লিখলাম। এখন এইটুক যদি অতিভুজ OP হয়, এই OP অতিভুজটা আসলে ভূমির সাথে মিশে গেছে, কারণ তার ত্রিকোণমিতিক কোণ 0 ডিগ্রি। 0 ডিগ্রি কোণের জন্য আদি রশ্মি এবং প্রান্তিক রশ্মি এক রেখায় অবস্থিত। সেই ক্ষেত্রে R সমান কি হবে? এখানে R সমান হবে OP। R সমান তো OP ছিল, ইকুয়াল টু কি হবে? X। দেখো সবাই বুঝতে পারছো? আসলে ভূমির সাথে সে মিশে আছে, আদি রশ্মির সাথে সে মিশে আছে, এই জন্য X এবং R সমান। এখন তুমি জানো sin থিটা সমান লম্ব বাই অতিভুজ। তো লম্ব কি? এখানে y, কিন্তু y তো 0, আমাদের এই অবস্থানে উচ্চতা নেই। তাহলে লম্ব যদি 0 হয়, অতিভুজ কি? r, তার ফলাফল কি? 0। তাহলে sin থিটা মানে sin 0 ডিগ্রি লিখবো। sin 0 ডিগ্রি সমান কি হবে? তাহলে 0। সেম যদি তুমি cos 0 এর মান বের করতে চাও, cos 0 ডিগ্রি সমান cos থিটা, তুমি জানো ভূমি বাই অতিভুজ। ভূমি কত? এখানে x, ভূমি x আর অতিভুজ r। তুমি কিন্তু ধরে নিচ্ছ r সমান x, তাহলে আমি যদি x এর জায়গায় r বসাই, ফলাফল কত? 1। তাহলে sin 0 ডিগ্রির মান 0, cos 0 এর মান 1। তুমি যদি টেনে যাও, tan 0 ডিগ্রির মান কত? লম্ব বাই ভূমি। আমার এখানে লম্ব মানে y 0,
অবস্থানে। তাহলে লম্ব 0 আর ভূমি হলো x, ফলাফল 0। তাহলে sin 0 0, cos 0 এর মান 1 এবং tan 0 এর মান 0। এখন আসো ইনভার্স করে বাকিগুলো। তাহলে cot 0 ডিগ্রির মান কি হবে? cot 0 ডিগ্রি সমান ভূমি বাই লম্ব। ভূমি হলো x, লম্ব 0। আমরা কি জানি না, কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এটা কি অসংজ্ঞায়িত, যা অসংজ্ঞায়িত। এরপরে আসো কোসেক, সেক, কজের সাথে সম্পর্কিত সেক। তাহলে সেক 0 ডিগ্রি সমান কি হবে? অতিভুজ বাই ভূমি। অতিভুজ হলো r, ভূমি কি x। এখন r এর সাথে তো x মিশে আছে, r সমান x লিখে রাখছি। তাহলে আমি এখানেও লিখতে পারি r বাই r ইকুয়াল টু 1 ফলাফল। তাহলে সেক 0 ডিগ্রির মান 1, কোসেক 0 ডিগ্রি। কোসেক 0 ডিগ্রি সমান কি হবে? অতিভুজ বাই লম্ব। অতিভুজ এখানে r, লম্ব 0। এটাও কি অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত মান। তাহলে আমাদের মনে রাখতে হবে cot এবং কোসেক 0 ডিগ্রির মান হলো অসংজ্ঞায়িত, আর বাকিগুলোর মান পাওয়া যায়। তো sin 0 0, প্রথম 0 দিয়ে শুরু করবে। sin যদি 0 হয় তাহলে cos 0 1, বাকিগুলি ইনভার্স করে বের করে মনে রাখবে। তো আমরা 0 ডিগ্রি কোণের চিত্রের সাহায্যে ত্রিকোণমিতিক অনুপাত 0 ডিগ্রি কোণের মান বের করলাম। এখন আসো 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতে যাই। সেম, এখানে যদি আমরা আদি রশ্মি আর প্রান্তিক রশ্মি, এটা একই রেখায় ছিল। এখন যখন 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে তখন এই প্রান্তিক রশ্মিটা চলে যাবে ও ওয়াই রেখার উপর। আমরা এটাকে ওএক্সটাকে ওএক্স আকারে রাখবো, ও এক্স। আর এখানে মনে করো ওয়াই। 90 ডিগ্রি কোণ যখন তৈরি হবে তখন ওয়াই রশ্মিটা এই পাশে চলে আসলো, ওয়াই অক্ষের ধনাত্মক ও ওয়াই অবস্থানে। এখানে আমি পি বিন্দুটা এই পাশে দিলাম, পি বিন্দু। এখন পি বিন্দুর স্থানাঙ্ক কি হবে বলো? এখানে ভূমি কি 0, তার মানে 0, আর লম্বটা হলো মানে উচ্চতার দিক থেকে ওয়াই স্থানাঙ্কের ক্ষেত্রে ওয়াই। তাহলে এখানে ও বিন্দু, এই টোটাল কোণটা হয়ে গেল, অর্থাৎ রশ্মিটা ওই রশ্মিটার আদি অবস্থান ছিল OX, সে আদি অবস্থান OX থেকে ঘড়ির কাঁটার বিপরীতে সে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। এইখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, করে সে ওয়াই অক্ষের মানে ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর ও ওয়াই অবস্থানে আসলো। এখন তুমি বিভিন্ন মানগুলো খুঁজে বের করো। তাহলে sin 90 ডিগ্রি সমান কি হবে? sin 90 ডিগ্রি সমান, তো এখানে তুমি জানো sin থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। লম্ব তো ওয়াই, এখানেও কিন্তু তুমি বের করে রাখবে অতিভুজ r সমান অপি সমান কি ওয়াই। আগে ছিল x, এখন হলো ওয়াই। তাহলে sin 90 ডিগ্রি সমান লম্ব হলো ওয়াই, অতিভুজ r, তার মানে r বাই r ইকুয়াল টু 1। আমরা বের করেছিলাম sin 0 ডিগ্রির মান 0। তাহলে sin 0 0, sin 90 1, 0 হলে 1, 1 হলে 0, এরকম সিস্টেমে মনে রাখবে। sin 90 হলো, এখন যদি cos 90 বের করতে চাই তাহলে কি লিখব? আমরা জানি cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। ভূমি কত? ভূমি কি 0, আর অতিভুজ r, তাহলে 0। আমরা বের করছিলাম cos 0 ডিগ্রির মান 1, এখন আসলো cos 90 ডিগ্রির মান 0। তারপরে আসো tan 90 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি। লম্ব ওয়াই, ভূমি 0, যা আগের মতোই অসংজ্ঞায়িত। আসো cot 90 ডিগ্রি সমান ভূমি বাই লম্ব। ভূমি হলো 0, লম্ব হলো ওয়াই, তাহলে কি হবে 0 ইকুয়াল টু 0। তাহলে cot গেল, তারপরে হলো sec 90 ডিগ্রি সমান
অতিভুজ বাই ভূমি, অতিভুজ আর ভূমি 0 কি হবে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। আরেকটা হলো কোসেক, কোসেক 90 ডিগ্রি সমান অতিভুজ বাই লম্ব। অতিভুজ হলো কি y মানে r, লম্ব y, তাহলে এখানে r বাই r ইকুয়াল টু ফলাফল 1। তো এই হিসাবে তোমার মানগুলো কিভাবে বের করতে হয় চিত্রের সাহায্যে আমরা শিখলাম। এখন আসো, আমরা জানি তোমরা শিখে গেছো 30 ডিগ্রি কোণ, 45 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণের বিভিন্ন অনুপাতের মানগুলো, এগুলি তোমরা শিখে নিয়েছো। এই ধরে আমি যদি এখন একটা ছক তৈরি করি, চলো ছকটা, আমার সময় তো শেষের দিকে। একটা ছক কিভাবে তুমি মনে রাখবে, জিরো 30 45 60 আর হলো 90 ডিগ্রি। সাইন, কস, টেন, কট, থাকলো আর সেক, কোসেক। কোসেক কি বলছিলাম, সাইন 0 0, সাইন 0 এর মান 0 ডিগ্রি। সাইন যদি 0 হয় তাহলে সাইন 90 1, একটা 0 হলে আরেকটা 1। তুমি শিখবার সময় এভাবেই শিখবে, সাইন 0 0 মানে 0 দিয়ে শুরু হলো, তাহলে সাইন 90 1। এটা যদি 0 হয় তাহলে cos 0 1, এটা যদি 1 হয় cos 90 0। তাহলে এই চারটা মান তোমার মনে থাকবে। সাইন 0 0, 0 দিয়ে শুরু হবে প্রথমেই, সাইন 0 0 তাহলে সাইন 90 1। আর cos 0, সাইন 0 যেহেতু 0 তাহলে cos 0 এর মান 1, এর বিপরীত মানে 0 আর 1 এর মধ্যে এটা যদি 1 হয় এটা 0। সাইন 30, 0 এর পরে একটু করে বাড়াবে হাফ, সাইন 30 হাফ, তাহলে cos 60 হাফ। তুমি শিখবে সাইন 30 হাফ, cos 60 হাফ। এরপরে সাইন 45 ডিগ্রি 1/√2, cos 45 ডিগ্রি 1/√2 সমান সমান মান। সাইন 60 √3/2, তাহলে cos 30 √3/2, কোনাকুনি মিল থাকবে। তোমার বইয়ে 0 1 2 3 এরকম লিখে 4 দিয়ে ভাগ করে √ওভার করে মানগুলো বের করা আছে। এটা কিন্তু তোমার একটা পদ্ধতি, জাস্ট তুমি যদি কখনো ভুলে যাও তখন তুমি ওটাতে যাচাই করবে, কিন্তু তোমাকে অবশ্যই মানগুলো আয়ত্ত করতে হবে। আর আয়ত্ত করার ক্ষেত্রে বিভিন্ন জন বিভিন্ন রকম টেকনিক ফলো করতেই পারো। আর আমি আমার এই টেকনিকটা যদি ভালো লাগে অবশ্যই এইভাবে, অর্থাৎ 0 দিয়ে শুরু হবে, সাইন 0 0 তাহলে সাইন 90 1, এটা 0 তাহলে cos 0 1, cos 0 1 তাহলে cos 90 0, এটা হাফ, সাইন 30 হাফ, cos 60 হাফ, কোনাকুনি। তারপরে 45 ডিগ্রি দুইটারই মান 1/√2, সাইন 60 এর মান √3/2, cos 30 এর মান √3/2 আমরা শিখেছিলাম। এখন এখানে tan 0, সাইন বাই cos, tan 0 0/1 মানে 0, 1/0 মানে অসংজ্ঞায়িত। তুমি জানোই তো tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। এখন এটার মান sin 30 হলো 1/√3, একটু ছোট, তারপরে ফলাফল 1, এখানে শুধু √3। বাকি যে cot sec cosec আছে সবগুলোই তুমি ইনভার্স করে করে বের করতে পারবে, লিখতেও পারবে, আমি লিখবো না, তোমার বইয়ে আছে। এই তিনটা জিনিসের তিনটা অনুপাতের টেকনিক্যালি তুমি মনে রাখবে, কিন্তু তোমার কেবল মনে রাখলেই চলবে না, শিখতে হবে। এবং তোমাকে যদি ভাইবা ফেস করতে হয়, তোমাকে ধরা হয় বলো দেখি cot 90 ডিগ্রির মান কত, তো তুমি ইনভার্স করে করে আনার চেয়ে তোমাকে ধরা হলো sec 30 ডিগ্রির মান কত, তো তুমি সেকটাকে আগে কোজে নিবে, কোজ থেকে নিয়ে ইনভার্স করবে, এরকম করার চেয়ে তুমি ডাইরেক্ট আয়ত্ত করবে। কারণ ভাইবার সময় তোমাকে ধরা হলে তোমার কিন্তু কনভার্ট করার সময় থাকবে না।
এই জন্যেই বইয়ে আছে, খাতায় আছে, ছকে আছে, তুমি করতে পারো, ছক তৈরি করতে পারো, সব পদ্ধতি বাতিল যদি তুমি মুখে না বলতে পারো। তো সবাই এই মানগুলো নিজের কৌশলে আয়ত্ত করবে এবং চট করে যেন মাথায় থাকে। অঙ্ক কিন্তু ক্যালকুলেশনে এই মান যদি ভুল হয় তাহলে অঙ্ক সবটাই ভুল হয়ে যাবে। তো আশা করি শিক্ষার্থীরা আগামী ক্লাসে আবার ত্রিকোণমিতির এই অংশ নিয়ে আলোচনা করতে আসবো, পরবর্তী ধাপগুলো। তো সবাই ভালো থাকবে এবং পড়াশোনায় মনোযোগী হবে। আর অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের সামনে আমাদের ভালো ফলাফল করতে হবে, তার জন্য সময় নেই। এই যে একটা সময় নেই ভাব, এটা যেন তোমার মধ্যে থাকে। তোমার জন্য কোনো সময় নেই, তোমার কেবলই পড়াশোনা করতে হবে। তো ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।